আমাদের আজকে জেনারেলি আমরা জোর দেবো আজকে শর্ট কোয়েশ্চেন্সের উপর। অ্যাকচুয়ালি শর্ট কোয়েশ্চেন্স, কোরিলেশনের ওপর শর্ট কোয়েশ্চেন্স। পিডিএফ যাদের আছে 98 পেজ, কোয়েশ্চেন নাম্বার 26, পিডিএফে 98 পেজ, কোয়েশ্চেন নাম্বার 26, একটা বিভৎস ভালো অঙ্ক র্যাঙ্ক আমি আগে করাই। আর একটা জিনিস করানোর কথা ছিল, তাই না? র্যাঙ্কের রিপিটেশন করানোর কথা ছিল। পেয়েছিস খুঁজে? বলছি শোন। দ্য কোএফিসিয়েন্ট অফ র্যাঙ্ক কোরিলেশন অফ দ্য মার্কস অবটেন বাই 10 স্টুডেন্টস, একজন পেলেই বাকিরা পাওয়া উচিত। আস্তে। দ্য কোএফিসিয়েন্ট অফ র্যাঙ্ক কোরিলেশন অফ দ্য মার্কস obtained by 10 students in English and mathematics was found to be 0.5. নিজেকে কোয়েশ্চেন কর, এই 0.5টা কি? অ্যাকচুয়ালি কোরিলেশন কোএফিসিয়েন্ট ক্যাপিটাল আর কত দেওয়া আছে? 0.5। আরও পর it was later found that the difference in ranks, হ্যাঁ রে, ডিফারেন্স ইন র্যাঙ্ক মানে কি? স্মল ডি, R1 মাইনাস R2। ডিফারেন্স ইন র্যাঙ্কস মানে কি? স্মল ডি। বলছে ডিফারেন্স ইন র্যাঙ্কস ইন 2 সাবজেক্টস obtained by one of the student was wrongly taken as 3 instead of 7। বলছে স্মল ডিতে আমি কত নিয়ে ফেলেছিলাম? 3। কত নেওয়া উচিত ছিল? 7। রং ডি, ডিফারেন্স তো ডি, রং ডিফারেন্স কত নিয়ে নিয়েছিলিস? 3। কারেক্ট ডিফারেন্স কত হওয়া উচিত ছিল? 7। ভালো করে ভাবতো, সামেশন ডি স্কোয়ার লাগে তো? ওরা সেই ভুলটা দিয়ে র্যাঙ্ক কত বের করে রেখেছে? 0.5। তোকে এখন বলেছে কারেক্টেডটা বের করে দিতে। কি বলেছে পড়ে দেখ। বলছে কারেক্ট র্যাঙ্ক কত সেটা বলো। এটা যে র্যাঙ্কের কারেকশানের অঙ্ক, দারুণ লাগবে করতে। আগে দেখ গিভেন। গিভেন যেমন বলেছি ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর ইকুয়ালস টু 0.5। রং ডি, ভুল করে যে ডিটা নিয়ে নিয়েছিলিস, কত নিয়েছিলিস? 3। আর কারেক্ট ডি যেটা হওয়া উচিত ছিল 7। উইনো, আমার সাথে কর দিকিনি। উইনো স্মল ডি নয়, উইনো আর ইকুয়ালস টু, হ্যাঁ রে, র্যাঙ্কের আর ফর্মুলা বল। 1 মাইনাস দোতলা বাস 6 সামেশন ডি স্কোয়ার বাই এন কিউব মাইনাস এন। আচ্ছা, এখানে এনটা তো দেওয়া নেই, এনটা খোঁজ। অবটেন বাই 10 স্টুডেন্টস বলেছিল নাকি? আর এটার পাশেই এন ইকুয়ালস টু 10 লিখে রাখ। তাহলে আর এর ভ্যালু বল। 0.5 ইকুয়ালস টু 1 মাইনাস 6 ইন্টু সামেশন ডি স্কোয়ার, জানি না আমি, 10 কিউব মাইনাস 10। সবাই মিলে বলতো বুঝেছিস কিনা? 0.5 যেমন ছিল ইকুয়ালস টু 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার যেমন ছিল বাই 10 কিউব মাইনাস 10। আর এখানে 0.5, হ্যাঁ কি না? আর এখানে 1, এটা এদিকে চলে এলে মাইনাস 0.5 হয়ে যাবে। একটু ভেবে দেখ, শুনতে পাচ্ছি না? মাইনাস 0.5 ইকুয়ালস টু মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার বাই 990, একেবারে করে দিলাম। শুনতে পাচ্ছি না? এই মাইনাস কেটে দিলি, আর 6 সামেশন ডি স্কোয়ার ইকুয়ালস টু 990 ইন্টু 0.5, 495 or
সামেশন ডি স্কোয়ার ইকুয়ালস টু 495 বাই 6 কত 82.5। সামেশন ডি স্কোয়ার কত বেরিয়েছে 82.5। আমাকে বল এই অবধি 100% ক্লিয়ার কিনা। এবার আমি বলবো এই সামেশন ডি স্কোয়ারটা ভুল। কেন ভুল? এর মধ্যে ভুল করে কত ঢোকানো আছে? 3 নয়, 3-এর স্কোয়ার। আর কত ঢোকানো উচিত ছিল? অতএব কারেক্টেড সামেশন ডি স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে আসল সামেশন ডি স্কোয়ারটা কত? 82.5 মাইনাস 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। বল দাদা বুঝিনি। কারেক্টেড সামেশন ডি স্কোয়ার ইকুয়ালস টু 82.5 মাইনাস 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার সমান 82.5 মাইনাস 9 প্লাস 49। কত হচ্ছে বল? 122.5। সবাই বুঝে করেছিস? যদি কারেক্টেড সামেশন ডি স্কোয়ার হয় এটা 122.5, তাহলে আসল র্যাঙ্ক কত হবে? এবার আবার ফর্মুলায় বসাই। আমি রাইট হ্যান্ড সাইডটাই করছি, হ্যাঁ এখানটা করছি। তাহলে কারেক্টেড আর ইকুয়ালস টু, ফর্মুলা বল। আর ফর্মুলা লিখবো না, 1 মাইনাস 6 ইন্টু সামেশন ডি স্কোয়ার তো এইটা 122.5 বাই 990 সমান 1 মাইনাস, চল 6 ইন্টু 122.5 গুণ করে দেখ, 735 বাই 990 সমান 1 মাইনাস কত? 1 মাইনাস 0.74 ফাইনাল 0.26। দুর্ধর্ষ অঙ্কটা ওয়ান অফ দ্য বেস্ট অঙ্ক র্যাঙ্কের। যদি ডাইরেক্ট র্যাঙ্ক না দিতে চায় এই অঙ্কটা দেবে। সবাই মিলে বল, বুঝেছিস হেব্বি করে? এটা র্যাঙ্কের মিসিং অঙ্ক বলতে পারিস, ওয়ান টাইপ অফ। এবার আমরা কোড রিলেশনের ওপর কিছু শর্ট কোয়েশ্চেন্স করাবো। চলে আয় পিডিএফের পেজ নাম্বার 92, পিডিএফের পেজ নাম্বার 92, সামস নাম্বার 3। মুছলাম এটা? হ্যাঁ, ওহো সরি, আমি এটা পরে করাবো। আমি এটা কথা দিয়েছিলাম আগের দিন, র্যাঙ্কের রিপিটেশন করাবো, তাই না? আজকে আগে ওইটা করিয়ে নিই, আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছিল। ফর্মুলায় যা তো বাবা, ফর্মুলাটাই যা। র্যাঙ্কের ফর্মুলাটা লিখেছিলিস আগের দিন, ওর নিচে আলাদা করে লেখ বুলেট দিয়ে, ফর রিপিট অফ র্যাঙ্কস। যদি র্যাঙ্কের রিপিট হয়, ফর রিপিট অফ মানে র্যাঙ্ক যদি একই রকমের হয়, রিপিট অফ র্যাঙ্কস, ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। আর ইকুয়ালস টু 1 মাইনাস 6 থার্ড ব্র্যাকেট সামেশন ডি স্কোয়ার প্লাস সামেশন টি কিউব মাইনাস টি বাই 12 n কিউব মাইনাস n, where t equals to রিপিট। কোথায় চেঞ্জ হলো বুঝেছিস? এই জায়গাটা চেঞ্জ হলো। হ্যাঁ, এমনিতে কি হতো 6 সামেশন ডি স্কোয়ার, কিন্তু এখানে কি হলো বলতো? 6 সামেশন ডি স্কোয়ার প্লাস সামেশন টি কিউব মাইনাস টি বাই 12।
হোয়ার টি ইকুয়ালস টু কি রিপিট। একটা এক্সাম্পলে আয়, এটা বইয়ে নেই, এটা কখনো সেট হয়নি, কিন্তু আমার ওপর ভরসা কর সিলেবাসে আছে, হুট করে দিয়ে দিলে কেমন হয়ে যাবি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, চল লেখ এক্সাম্পল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, লেখ এক্সাম্পল। এইরকম স্টুডেন্টস দুটো ফুটকি, ম্যাথ ওই মার্কসগুলো লিখছি না, দুটো ফুটকি, আর স্ট্যাট দুটো ফুটকি, এরকম করে অঙ্কটা নেই। স্টুডেন্টস দুটো ফুটকি, ম্যাথ দুটো ফুটকি, স্ট্যাট দুটো ফুটকি। স্টুডেন্টের নাম 1 2 3 4 করে করে 10 পর্যন্ত লেখ। 1 2 3 4 5 6 7 8 9 10। মার্কসগুলো বলছি, মন থেকে বলি। প্রথমে একটা 80, তারপর একটা 90, তারপর একটা 85, তারপর একটা 80, তারপরে একটা 75, তারপরে একটা 80, তারপরে একটা 55, তারপর একটা 40, তারপর একটা 60 নেই তো আর 60, তারপর একটা 70। 80 ছাড়া কিছু রিপিট হয়নি তোরে, আমরা চাইলাম 80টাই রিপিট হোক। আর তারপরেরটা বলছি 95, 90, 85, 80, 75, 85, 67, 59, 70 হয়নি তো আগে নেই 70, আর একটা লেখ 54 রিপিট হবে না। যা আমি দু রকমের রিপিটেশন দিলাম, প্রথমেরটায় 3টে ইচ্ছা করে দিলাম, আর দ্বিতীয়টায় 2টো দিলাম। এবার এই রিপিট নিয়ে কি করে কাজ করব হেভি করে দেখ। চ আনসারে আয়। টেবিল শোয়িং কম্পিউটেশন অফ র্যাঙ্ক কোরিলেশন। সবাই বুঝলি আমি কি টপিক করাচ্ছি? টেবিল শোয়িং কম্পিউটেশন অফ র্যাঙ্ক কোরিলেশন। আমি একটা অন্য কালিতে লিখি। প্রথমে স্টুডেন্টস আমি লিখব, তারপরে ম্যাথ তার দুভাগ, একটা মার্কস, আর একটাকে র্যাঙ্ক না লিখে আমি ডাইরেক্টলি R1 লিখে দিচ্ছি, সমস্যা আছে? তারপর স্ট্যাট এরও দুভাগ, একটা মার্কস, আর একটাকে কত লিখবো বল? আর একটাকে লিখবো R2, তাই তো রে? পরেরটা পরে স্টুডেন্টের নামগুলো লেখ। 1 2 3 4 5 6 7 8 9 10। জনগণ ম্যাথসের মার্কসগুলো বল দেখিন স্পিডে এবং স্পষ্ট করে। 80, 90, 85, আবার 80, 75, আবার 80, 55, 40, 60, 70। খুব ভালো, স্টপ। সবাই লিখেছিস, এবার ব্রেনটাকে ঠান্ডা রাখ, আমার সাথে এগো। বল র্যাঙ্ক কে ফার্স্ট? 90-র পাশে 1। কে সেকেন্ড? 85-এর পাশে 2। কে থার্ড? গেলি ফেসে বলবি দাদা 80 তো হচ্ছে থার্ড। হ্যাপি নিউ ইয়ার। অনেক দিন পর দেখছি তোকে, যা ওখানে বস। কৌশিক বসিয়ে ক্লাস করেছিস? ইউটিউব করিস নি, শুধু দেখেছিস, মানে ক্লাস করিস নি। ঠিক আছে, ওয়েট করে যা, তুই এর পর থেকে করবি। এই অঙ্কটা করে নিই আমরা, ওয়েট কর জাস্ট।
কাম ডাউন, জাস্ট কাম ডাউন, দেখ ভালো লাগবে। শোন, ফিরে আয় জনগণ। 91, 90টা 1, 85-এরটা 2, 80-কে 3 লিখতে গিয়ে তুই ফেঁসে গেছিস। কেন ফেঁসে গেছিস? 80 3বার আছে। কোয়েশ্চেন, 80 3বার আছে মানে 80 3টে পজিশন অকুপাই করে আছে। কি কি? থার্ড, ফোর্থ, ফিফথ। আগে হ্যাঁ কি না বল। 80 3টে পজিশন অকুপাই করে আছে। থার্ডও 80, ফোর্থও 80, ফিফথও 80। এদের র্যাঙ্ক কি হয় জানিস? 3 থেকে যোগ করে 3 দিয়ে ভাগ। এদের র্যাঙ্ক কি হবে? চল ছকের এখানটায় আয়। লেখ ফর ম্যাথ, আন্ডারলাইন। সুস্মিত দেখ পরেরটা থেকে করিস। ফর ম্যাথ আন্ডারলাইন লেখ 80 occupies 3 places. 80 occupies 3 places. That is, শুনছি, ফোর্থ কমা, না ভুল বলছি, থার্ড কমা ফোর্থ অ্যান্ড ফিফথ। তাই তো রে 80 3টে জায়গা জুড়ে আছে, থার্ড, ফোর্থ, ফিফথ। দেয়ারফোর, অতএব নিচে, অতএব র্যাঙ্ক অফ 80 ইকুয়ালস টু, অতএব র্যাঙ্ক অফ 80 ইকুয়ালস টু, তাহলে 80-র র্যাঙ্ক কত? 3 + 4 + 5/3। 3 থেকে যোগ করেছিস বলে 3 দিয়ে ভাগ করলাম। বল বুঝিনি দাদা? কত হচ্ছে? 4। তার মানে বলতে পারবি কেউ? এনিওয়ান? অর্থাৎ এই 80ও 4, এই 80ও 4, এই 80ও 4। সবাই মিলে বুঝেছিস কিনা বল দেখিনি? 3টেতে 4 লিখলে কতগুলো লেখা হয়ে গেল বলতো? 3 4th 5th হয়ে গেছে, 3 4th 5th হয়ে গেছে। 80-র পর কত আছে বল? 75 তো। এইটা হবে 6th। বল দাদা বুঝিনি। আবার একবার বলি। 90টা 1 দেখতে পারিস, 90টা 1 কনফার্ম, 85টা 2 কনফার্ম, সেকেন্ড হয়েছে ক্লাসে। এবার বলবি ক্লাসে থার্ড কে হয়েছে? 3 জন হাত তুলে দিয়েছে, আমরা 3 জনই 80 পেয়েছি স্যার। বলে হায়, তাদের র্যাঙ্ক কী করে করব? থার্ড তো কাউকে এইভাবে করা যাবে না। আমি বলবো ওই 80টা কটা প্লেস অকুপাই করে আছে বা কটা র্যাঙ্ক অকুপাই করে আছে? 3টে। কোন কোন পজিশন? থার্ড, ফোর্থ আর ফিফথ। তাদের র্যাঙ্ক অ্যালট কী করে হবে? যটা পজিশন যোগ করে তত দিয়ে ডিভাইড। তাদের র্যাঙ্ক অ্যালট কী করে হলো? 3টেকে যোগ করে 3 দিয়ে ডিভাইড করে দিলি। কত উত্তর পেলি বল দেখিনি? 4। অর্থাৎ 3টে 80তেই তুই কত লিখলি? 4। কিন্তু তুই 3টে 80তে যেই 4 লিখলি, তার মানে তুই কিন্তু থার্ড র্যাঙ্কও করে ফেললি, ফোর্থ র্যাঙ্কও করে ফেললি, ফিফথ র্যাঙ্কও করে ফেললি। এরপর যে নাম্বার পেয়েছে সে 6th হবে। এরপর যে নাম্বার পেয়েছে তাকে আমরা কি বললাম? প্রিয়াঙ্কা বুঝেছিস? 6th হবে। 6th, তারপর 7th কে? শুনছি 70, 7th, 8th কে? 60, 9th কে? 55, আর 10th কে? 40। সবাই মিলে বুঝেছস? অন্য রকমের জিনিস শেখালাম, রিপিট করছি। বল স্ট্যাটিস্টিক্সের ম্যাথ, চেঁচা। 95, 90, 85, 80, 75, 85, 67, 59, 70, 54। স্টপ। সবাই লিখে ফেলেছিস আই থিঙ্ক। আমার সাথে র্যাঙ্কগুলো কর। সুস্মিত দেখবি, আমার সাথে র্যাঙ্কগুলো কর। কে ফার্স্ট, কে সব থেকে বেশি পেয়েছে? তো 95-কে 1 লিখে দিলাম। ক্লাসে সেকেন্ডকে 90-কে 2 লিখে দিলাম। ক্লাসে থার্ডকে 85। বলি হায়, 85 2জন পেয়ে বসে আছে। 85 কতজন পেয়েছে? 2। শুনতে পাচ্ছি না। তাহলে কোন কোন পজিশন অকুপাই করে আছে? থার্ড আর ফোর্থ। এদের র্যাঙ্ক থার্ড আর ফোর্থ যোগ করে 2 দিয়ে ভাগ করবো, দুটোকে যোগ করে 3.5। টেকনিক্যালি 3.5। যেমন করে এখানে লিখেছিলিস না ম্যাথ, তেমন করে তার নিচে লেখ স্ট্যাট, আন্ডারলাইন।
কি করছি বুঝেছস? লেখ 80 অকুপাইজ, শুনছি 85, সরি 85 অকুপাইজ 2 প্লেসেস। কি কি? থার্ড অ্যান্ড ফোর্থ। অতএব র্যাঙ্ক অফ 85 ইকুয়ালস টু, দেয়ারফর র্যাঙ্ক অফ 85 ইকুয়ালস টু, শুনছি 3 + 4/2, কত হচ্ছে 3.5। তার মানে এই 85টাও 3.5 আর এই 85টাও 3.5। হেভি করে বল আমায়, বুঝেছিস কিনা? দুটো 85ই কত? 3.5। যদি এটাই হয় তার মানে 3 আর 4 হয়ে গেল। এবার 5th কে বল? 80, 6th কে 75, 7th কে 70, 8th কে 67, 9th কে আর 10th কে। হেভি করে বল। রিপিটেশন আপাতত বুঝেছিস, আর একটা প্যাঁচ আছে আপাতত, এটা যে রিপিট হলে কি হবে বল। আমরা R1 আর R2 পেয়ে গেছি তো, এর পরের কালাম কি হওয়া উচিত? স্মল ডি ইকুয়ালস টু R1 মাইনাস R2, এর পরের কালাম হচ্ছে স্মল ডি, যেটা ইকুয়ালস টু কি R1 মাইনাস R2। কর না স্মল ডি, কর না। 4 - 1 শুনছি 3, 1 - 2 শুনছি -1, 2 - 3.5 শুনছি -1.5 নাকি? 4 - 5 শুনছি -1, 6 - 6 শুনছি 0, 4 - 0.5, 9 - 8 1, 10 - 9 1, 8 - 7 1, 7 - 10 -3। সবাই মিলে স্মল ডি ক্লিয়ার? লাস্ট কালাম স্মল ডি স্কোয়ার। শুনছি জনগণ, ডি স্কোয়ার 9 1 1.5 এর স্কোয়ার 2.25 আই থিঙ্ক, তাই হচ্ছে রে। 1.5 এর স্কোয়ার 2.25, তারপরটা 1, তারপরটা 0, তারপর 2.5, 0.25 ঠিক, 0.25 ঠিক, 1 1 1 9। যোগ কর। কত যোগ করলে হচ্ছে 25.5। সবাই মিলে হেভি করে বলতো এইটুকু বুঝেছিস কিনা? নিচে আয়। হেয়ার n ইকুয়ালস টু কত রে? n ইকুয়ালস টু 10। স্টপ। এইবার একটা টিপিক্যাল জিনিস বোঝাচ্ছি। কালকে ক্লাসটা ডেলিভার করার পর, যখন আমি কালকে ক্লাসটা প্রথম করাই, আমার মনে হয়েছিল এই জায়গাটা অনেকে বুঝতে পারছিল না। সো দেখি তোদের ব্যাচের কি পজিশন হয়। শোন, ফর্মুলাতে একটা সামেশান t³ - t/12 ছিল, আমি আলাদা করে ওইটা বের করে নেবো। মুছলাম, হ্যাঁ, আমার জায়গা নেই বলে। শোন শোন হেয়ার আর কত প্রেজেন্টেশন দেবো? হেয়ার সামেশান t³ - t/12 ইকুয়ালস টু, স্টপ। আগে বল সামেশান মানে কি? যোগ তো। টি মানে কি বলেছিলাম? রিপিট। চেঁচা তো কতবার রিপিটেশন আছে? রিপিটেশন আছে 2 বার। একটা 80 রিপিটেশন আছে, 85। আরও একটা রিপিটেশন থাকলে আমি কি বলতাম? 3 বার। অর্থাৎ ওই দুটোকে যোগ করব, রিপিটের যোগফল। শুনতে পাচ্ছি না? সো প্রথম রিপিটেশনটা কোনটা ছিল? 85। কতবার 80 কতবার এসেছিল? এখানে টি মানে 3, 3 কিউব -3/12। তোর জন্য আমি আগের ব্যাচে লেখাইনি,
আমি বাড়িতে গিয়ে ভাবলাম কি এমন করলে সবাই বুঝতে পেরে যাবে। আমার মনে হলো আমি যদি ব্র্যাকেট এখানে লিখি ফর 80, যে এটা 80টার জন্য হলো, প্লাস, কেন প্লাস? সামেশন আছে না, যতগুলো রিপিটেশন আছে যোগ হবে। এবার 85-এর জন্য, 85 তো দুবার এসেছে, 2³ - 2/12 ব্র্যাকেটে ফর, যদি আর একটা রিপিটেশন থাকতো আবার প্লাস করতাম, যতবার আছে ততবার। আর কোনো সমস্যা আছে? আগের ব্যাচে বলছিল কটা রিপিটেশন, কতবার রিপিটেশন, গুলিয়ে যাচ্ছে দাদা। একদমই না। কতগুলো রিপিটেশন আছে? দুটো। একটা 80 রিপিটেশন আছে, সেই জন্য দুটো হলো। এবার 80টা কবার আছে? 3বার, ওই জন্য টিটা 3। 85টা দুবার আছে তুই। এটা আমি বাড়িতে ভাবলাম, ভেবে করলাম, দেখ আর মনে হয় কোনো রিপিট মানে কোনো সমস্যা নেই। কালকে ব্যাচে সমস্যা হলো বলেই আমি ভাবলাম যে আর কি করা যায়, তো বেটার। সমান ওই জনগণ 3 তিরিকে 9, 3 9 27 - 3 কত হয়? 24/12 প্লাস 2 2 4 8 - 2 6/12 সমান 2 প্লাস 0.5 সমান 2.5। আমাকে বল এই ফ্যাক্টরটা 2.5 বুঝেছিস কিনা? এই ফ্যাক্টরটা কত? 2.5। সবাই মিলে ক্লিয়ার? এবার ফর্মুলাটা বল আমাকে। আর ইকুয়ালস টু, মনে আছে কারোর? 1 মাইনাস দোতলা বাস 6 থার্ড ব্র্যাকেট, আগে সামেশন ডি স্কোয়ার ছিল তো, প্লাস শুনছি সামেশন t³ - t/12/n³ - n। এটা ছিল ফর্মুলা, একটু ভেবে দেখিস। যদি এটাই হয় 1 মাইনাস দোতলা বাস 6 থার্ড ব্র্যাকেট, হ্যাঁ রে জনগণ, সামেশন ডি স্কোয়ার কত বের করেছিস? 25.5 প্লাস এইটা কত বেরোলো? কেন আমি রাফে বের করে নিয়েছিলাম বুঝতে পারছিস? /10³ - 10 1 মাইনাস, হ্যাঁ রে 2.5 আর 25.5 28 হচ্ছে নাকি? 6 × 28 কত হচ্ছে বল? 168/990 সমান 1 মাইনাস কত হচ্ছে? 0.17। ফাইনাল আনসার 0.83। এটা কোনোদিন পরীক্ষায় আসেনি এই র্যাঙ্কটা, কিন্তু আমার ওপর ভরসা কর, সিলেবাসে আছে। এটা আর কোনোদিন কি পাবি না? প্র্যাকটিস পাবি না আমার কাছে। আমি যখনই প্র্যাকটিস করাবো এটা আর পাবি না। এটা রেকর্ডেড থাকছে, ক্লাসটা বারবার দেখবে, এই অঙ্কটাকেই দেখবে, বুঝে যাবে কি বললাম। ক্লিয়ার? ফাইনালি খতম। চ এবার আমরা কোরিলেশনের শর্ট কোয়েশ্চেন্সে যাচ্ছি। হেভি ইম্পর্টেন্ট, ফর্মুলাতেই থাক, যা একটা ফর্মুলা লেখাবো শর্ট কোয়েশ্চেন্সের জন্য, একটা ফর্মুলা লেখাবো শর্ট কোয়েশ্চেন্সের জন্য। শুনবি শুনবি কোরিলেশন কোএফিশিয়েন্ট লেখ। কোরিলেশন কোএফিশিয়েন্ট ব্র্যাকেটে স্মল r, কোরিলেশন কোএফিশিয়েন্ট ব্র্যাকেটে r ইকুয়ালস টু ফর্মুলা কব ব্র্যাকেটে x, y, মানে কোভ্যারিয়েন্স অফ x y বাই সিগমা x ইন্টু সিগমা y, হেয়ার সিগমা ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। একটু মনে করে দেখিস এই সাইনটা তোরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে দিয়েছিলিস কিনা? একটু মনে করে দেখিস এই সাইনটা তোরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে দিয়েছিলিস কিনা? ফার্স্ট সেমিস্টারে অ্যাকচুয়ালি
এই সাইনটা আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে দিয়েছিলাম, আমরা ওটাকেই বললাম সিগমা এক্স বাই সিগমা ওয়াই। দারুণ করে দেখে নে, এটা শর্ট কোয়েশ্চেন্সের ফর্মুলা। চেঁচা, স্মল আর কি ফর্মুলা বল? কব এক্স কমা ওয়াই, মানে কব এক্স ওয়াই একভাবে বলতে গেলে, বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই। চল অঙ্কে চল। পিডিএফের পেজ নাম্বার চল 92, পিডিএফের পেজ নাম্বার চল 92, সামস নাম্বার 3, পেজ নাম্বার 92, সামস নাম্বার 3। বলছি শোন, বলছি শোন, সবাই পেয়েছিস খুঁজে? বলছে গিভেন গিভেন কব এক্স কমা ওয়াই সমান -30, মানে বল কোভ্যারিয়েন্সটা দিয়ে দিয়েছে কত? -30। সিগমা, ওই 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 বক্সটাকে সিগমা ওরা লিখতে পারেনি, ছাপতে পারেনি। সিগমা এক্স 6, সিগমা ওয়াই 10, ফাইন্ড কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। এই ফর্মুলাটা জানলে তুই 2 নাম্বার পাবি, এরা 2 নাম্বার দেবে। জাস্ট এই ফর্মুলাটা জেনে পরীক্ষায় গেলে 2 নাম্বার, এরম অঙ্ক দেবে। পারবি না পারবি না, করাচ্ছি। লেখ গিভেন, ইচ্ছা করে লেখাচ্ছি আমি। গিভেন লেখ, কর এখান থেকে। গিভেন কব ব্র্যাকেটে এক্স কমা ওয়াই, গিভেন কব এক্স ওয়াই সমান, শুনছি, -30। তাহলে কব এক্স ওয়াই কত দেওয়া আছে? -30। আর কি দেওয়া আছে বল? সিগমা এক্স কত দেওয়া আছে? 6। আর সিগমা ওয়াই কত দেওয়া আছে? 10। স্টার্ট কর, উইনো। আর এটা লিখতে হবে না, কোরিলেশন কোএফিশিয়েন্ট, ডাইরেক্টলি আর লেখ। উইনো স্মল আর ইকুয়ালস টু, ফর্মুলা বল না দেখে, কব এক্স ওয়াই বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই সমান কব এক্স ওয়াই কত শুনছি? -30 বাই সিগমা এক্স কত? 6 ইন্টু 10 সমান 60, -0.5। বলি ও বাবা, এইটা অঙ্ক? মানে অ্যাকচুয়ালি এইটাই অঙ্ক। ফিরে আয়। নেক্সট আমরা 12 বলছি, 12 ওই পেজেরই 12 পড়ে দেখ। দ্য কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন 2 ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই ইজ 0.8। চেঁচা, কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন, কোরিলেশন মানে স্মল আর, ওরা কিন্তু অঙ্কটায় স্মল আরটা দিয়ে দিয়েছে। কত দিয়ে দিয়েছে বল? 0.28। দেয়ার কোভ্যারিয়েন্স 7.6। কবটা কত দিয়ে দিয়েছে? 7.6। ইফ দ্য ভ্যারিয়েন্স অফ এক্স, কোথায় মারলো বুঝেছিস? ভ্যারিয়েন্স অফ এক্স, সিগমা এক্স নয়, ভ্যারিয়েন্স কিন্তু এসডি স্কোয়ার, ফার্স্ট সেম। ভ্যারিয়েন্স কি ছিল? তার মানে এটার রুট মারলে আমরা কি পাবো? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাবো। কোথায় মারলো বুঝেছো? ভ্যারিয়েন্স অফ এক্স কত দিয়ে দিয়েছে বাবা? 9। তার মানে সিগমা এক্স কত? √9, 3। ফার্স্ট সেমিস্টারকে টানতে হবে ধরে। আর ওরা কি চেয়েছে? সিগমা ওয়াই। ইজি, কিচ্ছু নেই। আমাকে বল না, আর দিয়ে দিয়েছে, বোর্ড টাকা আর দিয়ে দিয়েছে, কব দিয়ে দিয়েছে, সিগমা এক্স দিয়ে দিয়েছে, বসালে সিগমা ওয়াই না পাবার কি আছে? সিম্পল গল্প। স্টার্ট কর। লেখ গিভেন, লেখ গিভেন কী কী দেওয়া আছে সবাই মিলে। চাচা স্মল আর, আর অত লিখতে হবে না, কোরিলেশন কোএফিশিয়েন্ট। আর ইকুয়ালস টু, শুনছি, 0.28। আচ্ছা, কব এক্স কমা ওয়াই কত দিয়েছেন? 7.6। আর কি দিয়েছে? এই দেখ, সিগমা এক্স ইকুয়ালস টু রুট ভ্যারিয়েন্স, তোর জন্য লিখলাম, ইকুয়ালস টু √9 ইকুয়ালস টু 3, তোর জন্য লিখলাম। আমি এক্সাম দিতে বসলে লিখতাম না, কারণ আমরা জানি। তোর জন্য লিখলাম যাতে তোর রিভিশনে মানে সুবিধা হয়। সিগমা এক্স ইকুয়ালস টু রুট ভ্যারিয়েন্স সমান √9 মানে কত? 3। আর সিগমা ওয়াই ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক। বলবি এটাই তো বের করতে দিয়েছে।
সবাই মিলে হেব্বি করে বল, বুঝেছিস না বুঝিসনি? শুনতে পাচ্ছি না, কি হচ্ছে স্নেহা? স্টার্ট কর। we know r equals to ফর্মুলা বল, cos ব্র্যাকেটে x, y বাই সিগমা x ইন্টু সিগমা y। সবাই মিলে বুঝেছিস? অর আর এর নিচে শুনছি 0.28 ইকুয়ালস টু cos xy 7.6 বাই 3 ইন্টু সিগমা y। और হ্যাঁ রে, 3 কে 2.8 দিয়ে গুণ করে বলতো। 0. ইম্পসিবল। 0.8 কি করে হয়? তাহলে ঠিক আছে, 0.84 সিগমা y ইকুয়ালস টু 7.6। তাহলে সিগমা y ইকুয়ালস টু 7.6 বাই 0.84, 9. হেব্বি করে বল, বুঝেছিস কিনা? কোনো গল্পই নেই, এইটায় 2 পেতেই হবে তোকে, দেবে। এই টপিক তোকে 2 নম্বরে দেবেই, আমি তোকে দায়িত্ব নিয়ে বলছি, তোকে 2 পেতেই হবে। পাবি না? না পেলে তুই জিনিয়াস বলছি। 9.05 লাস্ট 9, সামস নাম্বার 9 টাকা তার উপরে আছে। বলছে ফাইন্ড দ্য কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট বিটুইন এক্স অ্যান্ড ওয়াই হোয়েন ভ্যারিয়েন্স অফ এক্স 2.25। আনন্দ কর, ভয় পাস ভ্যারিয়েন্স অফ এক্স দেখলে? ভ্যারিয়েন্স অফ এক্স মানে কি? আমরা সিগমা এক্স পেয়ে যাব রুট মারলে, হ্যাঁ কি না? আরও বল। ভ্যারিয়েন্স অফ ওয়াই 1, এটাও রুট মারলে পেয়ে যাবি। আর কোভ্যারিয়েন্স অফ এক্স আর ওয়াই 0.9। সব দিয়ে দিয়েছে কিন্তু ডাইরেক্টলি নয়। কোভ্যারিয়েন্স দিয়ে দিয়েছে, সিগমা এক্সও দিয়ে দিয়েছে, সিগমা ওয়াইও দিয়ে দিয়েছে। করে কাজ করতে হবে। বলবি দাদা সহজ, কিন্তু আমি করিয়ে দিচ্ছি। তার মানে 3টে টপিক করানো হয়ে গেল। ভেবে দেখ, একটা টপিকে সব দিয়ে দিয়েছে, একটা টপিকে সিগমা ওয়াই বের করলাম, আবার একটা টপিকে 2টো রুট করে করলাম। আমি 3টে টপিক করলাম, আমি বুঝতে পারছি। স্টার্ট কর। গিভেন, সুন্দর করে স্টার্ট কর। given covariance cob x, y, given cob x, y কত রে? 0.9 সিগমা x ইকুয়ালস টু রুট 2.25। আর লিখছি না, আমরা তো বুঝিয়ে দিয়েছি একটু আগে। সিগমা এক্স হচ্ছে কত? রুট 2.25 সমান 1.5 মনে হয়। আর সিগমা ওয়াই ইকুয়ালস টু রুট 1 মানে 1, রুট 1 মানে টেকনিক্যালি 1। এবার লেখ না, আমি এবার এখানে করছি, বেরো। আর ইকুয়ালস টু ফর্মুলা কব এক্স ওয়াই বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই মানে 0.9 বাই সিগমা এক্স শুনছি 1.5 ইন্টু 1 করে দেখ 0.6 হচ্ছে। আর একটুখানি স্লাইড বাকি থাকে, ওটা ভাই আমি রিভিশনে করাবো। একটু থিওরিটিক্যাল পার্ট, একটু ডায়াগ্রাম টাইপস, আর একটা স্পেশাল টাইপস। আমি জানি ওটা বাকি থাকছে, আমি আর করাবো না ওটা ডেফিনেটলি রিভিশনে করাবো। কোরিলেশন মোটামুটি এটা সবাই মিলে বুঝেছিস। 3টে টপিক শেখালাম, শুনছি। একটা কোরিলেশন কোএফিসিয়েন্ট, একটা র্যাঙ্ক, আর একটা শর্ট কোয়েশ্চেন্স। ওকে, এখান থেকে আমি এক্সপেক্ট করছি তুই মিনিমাম 6 মার্কস পাবি, মিনিমাম। একটা বড় কোয়েশ্চেন 4, একটা ছোটো কোয়েশ্চেন 2। স্টার্ট কর। আমরা এখন রিগ্রেশন শিখব। ফর্মুলায় জায়গা থাকলে ফিরে যাও, তুই ফ্রেশ করে স্টার্ট কর। হেডিং লেগ রিগ্রেশন।
REGRESSION, রিগ্রেশন। এটারও দুটো ক্লাস লাগবে, আজকেরটা আর পরের দিনেরটা। পরের দিনেরটা হয়তো পুরো নাও লাগতে পারে, কিন্তু আজকেরটা লাগবে। হেভি একটা জিনিস শেখাবো। রিগ্রেশনের দুটো গল্প হয়। নাম্বার 1, শোন, রিগ্রেশন ইকুয়েশন আগে আমি লিখব। রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই। কি লিখলাম? রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই। ফর্মুলা বলছি, ক্যাপিটাল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স বার সমান বি স্মল বি সাফিক্সে এক্স ওয়াই। লজিক্যালি কেন এক্স ওয়াই লিখেছি? এক্স অন ওয়াই বলে, এটা বি এক্স ওয়াই বলে, ওই জন্য বি এক্স ওয়াই। ফার্স্ট ব্র্যাকেট ওয়াই মাইনাস ওয়াই বার পাশে হোয়ার বি এক্স ওয়াই ইকুয়ালস টু সামেশন স্মল এক্স ওয়াই বাই সামেশন স্মল ওয়াই স্কোয়ার। স্টপ। বলবি ওরে বাপতে বাপ, কি লিখেছে রে বাবা, দাঁড়া। নাম্বার 2, রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স। জনগণ এটা দেখে দেখে চেঁচা, শুনছি। ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়ালস টু বি ওয়াই এক্স ফার্স্ট ব্র্যাকেট এক্স বার ওয়ার বি ওয়াই এক্স ইকুয়ালস টু সামেশন এক্স ওয়াই থাকবে বাই সামেশন এক্স স্কোয়ার। ওই কোথায় শক্ত রে, বেরো। পুরোটা টেকনিক, আমি ওই জন্য পাশাপাশি দুটো লিখে দিলাম। পুরোটা টেকনিক। টোক টোক বাচ্চা টোক। ফর্মুলা মুখস্থ করারও কিন্তু টেকনিক আছে, যদি টেকনিক্যালি মুখস্থ করতে পারো। তো টেকনিক লাগিয়ে পড়বে, ভালো লাগবে। একটা রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই আর একটা রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স। বি এক্স ওয়াই লজিক কী রে? যেটা শেষে থাকবে তার স্কোয়ার। দেখ, সিম্পল লজিক। যেটা শেষে থাকবে তার স্কোয়ার। স্মল স্মল এগুলো শুধু এইগুলো স্মল, হ্যাঁ সব ক্যাপসে, শুধু এইগুলো স্মল, এই দুটো। মানে সামেশন এক্স ওয়াইটাও স্মল, সামেশন এক্স স্কোয়ারটাও স্মল, ওয়াই স্কোয়ারটাও স্মল। আমি একটা অঙ্ক করাবো আজকে, একটা, এবং আমার ওপর ভরসা কর, ওই ব্যাচে দিয়েছি। গোটা 35টা হোম টাস্ক দেবো, করতে হবে এক সপ্তাহে। প্রচুর কাজ দেবো আজকে, কোড রিলেশন আর রিগ্রেশন মিলিয়ে, শুধু রিগ্রেশনের নয়। কোড রিলেশনের হোম টাস্ক দেওয়া হয়নি, পুরোটা করবি, তুই 8 মার্কস পেয়ে যাবি। আবার বললাম 3টে স্ট্যাটিস্টিক্সের চ্যাপ্টার আছে, এই কোড রিলেশন, রিগ্রেশন, টাইম সিরিজ আর ইন্ডেক্স নাম্বার। আমি একবারও বলবো না ম্যাথ টাফ, একবারও বলবো না। ম্যাথ হেভি লাগবে করতে, কিন্তু যারা একটু অ্যাভারেজ স্টুডেন্ট, যারা একটু আইনস্টাইন টাইপস, তাদের এই স্ট্যাটিস্টিক্সটাই পাস করার জায়গা। আবার বললাম কিছুই নেই, একই রকমের অঙ্ক। যেমন আমি এখন রিগ্রেশন করাবো, টেবিল পুরো কোড রিলেশনের হবে, পুরো কোড রিলেশনের যে টেবিল বানাতাম এক্স্যাক্ট সেই টেবিলে। চল পিডিএফে আয়। পিডিএফের পেজ নাম্বার 98, সামস নাম্বার 27, পেজ নাম্বার 98, সামস নাম্বার 27। এসেছিস? বলছি শোন। ফ্রম দ্য ফলোয়িং ডাটা, শুনবি,
from the following data find the two regression equations. দুটো রিগ্রেশন ইকুয়েশন চেয়েছে, মানে কি এক্স অন ওয়াই চেয়েছে আবার ওয়াই অন এক্স চেয়েছে। আনসারে লেখ টেবিল শোয়িং কম্পিউটেশন অফ, আনসারে আয় লেখ টেবিল শোয়িং কম্পিউটেশন অফ regression equations. Table showing computation of regression equations. জনগণ দেখি তোরা বলতে পারিস কিনা, না খাতা থেকে চিটিংবাজি না করে। কোড রিলেশনের টেবিল কি ছিল? ক্যাপিটাল এক্স স্মল এক্স সমান ক্যাপিটাল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স বার আর স্মল এক্স স্কোয়ার, তারপর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই সমান ক্যাপিটাল ওয়াই মাইনাস ক্যাপিটাল ওয়াই বার আর স্মল ওয়াই স্কোয়ার আর লাস্টে স্মল এক্স ওয়াই। সেম, একদম সেম কলম। চল, ক্যাপিটাল এক্স স্মল এক্স স্কোয়ার, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই কেমন করে বের করে? ক্যাপিটাল ওয়াই মাইনাস ক্যাপিটাল ওয়াই বার, এগুলো লিখে রাখতে হয়, আর স্মল ওয়াই স্কোয়ার আর স্মল এক্স ওয়াই। শুনবি জনগণ, এক্সগুলো বল। 1 2 3 4 5 বাজে দেখতে। ওয়াইগুলো বল। 2 3 5 4 6 2 3 5 4 6। মনে আছে আগের দিন এক্স এর টোটাল করেছিলাম আর ওয়াই এর টোটাল করেছিলাম, কর। এরা 15 আর ওয়াই এরটা 20। নিচে আয়, হেয়ার ক্যাপিটাল এক্স বার ইকুয়ালস টু 15/5। ওই শুনতে পাচ্ছি না, সামেশান এক্স তো 15 বেরিয়েছিল, আর কটা সংখ্যা আছে? 5টা, তো 15/5 কত হয়েছে? 3। আর ক্যাপিটাল ওয়াই বার ইকুয়ালস টু 20/5 4। হেভি করে বল, বুঝেছিস? একটা 3 একটা 4, বুঝতে পেরেছিস? এর পরের কালাম কি? স্মল এক্স। কী করে বের করেছিস? ক্যাপিটাল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স বার। চেঁচাপ, ক্যাপিটাল এক্স এখানে কত? 1, আর এক্স বার কত বেরোলো? 3। 1 - 3 কত হচ্ছে রে জনগণ? -2। তারপরেরটা -1 0 1 2। এক্স মাইনাস এক্স বার করলাম, তারপর স্কোয়ার কর। 4 1 0 1 4। সিমিলারলি স্মল ওয়াই কী করে বের করেছিস? ক্যাপিটাল ওয়াই মাইনাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার, এই ওয়াই বার, সরি 4 তো বাদ দিলে কত হয়? -2 -1 শুধু 1 0 2 শুধু 2। আর ওয়াই স্কোয়ার শুনছি 4 1 1 0 4। এক্স ওয়াই গুণ করতো স্মল এক্স আর স্মল ওয়াই, 2 দুগুণে 4, 1 1 কে 1 1 0 0 1 0 0 2 দুগুণে 4 নেই। ওয়াই স্কোয়ারের টোটাল লাগবে 10, এক্স স্কোয়ারের টোটাল লাগবে। কোইন্সিডেন্টালি 10 একই বেরোয় না, এটা কোইন্সিডেন্টালি বেরিয়েছে, সবাই মিলে, বুঝেছিস? এইবার চেঞ্জ হবে। এই অবধি তো কোড রিলেশন, পুরো কোড রিলেশন নাকি? এইবার লেখ, আমি মুছলাম, হ্যাঁ আমাকে হেল্প করিস। লেখ নাম্বার 1, লেখ রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই। 2 ফুট কি ড্যাশ
regression equation of x on y, capital X on capital Y, regression equation of x on y. জনগণ ফর্মুলা না দেখে ফর্মুলা বল, x মাইনাস এক্স বার সমান বি সাফিক্সে এক্স ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ওয়াই মাইনাস ওয়াই বার। তাই তো রে, দাঁড়া অপেক্ষা করে যা, সবাই অপেক্ষা করে যা, বোর্ড দেখ, আমায় হেল্প কর। অর ক্যাপিটাল এক্স মাইনাস এক্স বার কত বেরিয়েছে? ওহো দাঁড়া, ওয়্যার ফর্মুলার পার্ট তো এটা, ওয়্যার বি সাফিক্সে এক্স ওয়াই ইকুয়ালস টু সামেশন স্মল এক্স ওয়াই বাই সামেশন ওয়াই স্কোয়ার সমান সামেশন এক্স ওয়াই কত বেরিয়েছিল 9 বাই সামেশন ওয়াই স্কোয়ার কত বেরিয়েছিল 10 সমান এটা 0.9 বেরোলো। সবাই মিলে এইটুকু বুঝেছিস কিনা দেখ। ওয়্যার বি এক্স ওয়াই সমান সামেশন এক্স ওয়াই বাই সামেশন কি ওয়াই স্কোয়ার, সামেশন এক্স ওয়াই কত বেরিয়েছিল 9 বাই সামেশন ওয়াই স্কোয়ার কত বেরিয়েছে 10 সমান 0.9। এবার দেখ আমাকে হেল্প কর, এক্স মাইনাস এক্স বার কত রে 3 সমান বি এক্স ওয়াই কত 0.9 ফার্স্ট ব্র্যাকেট ওয়াই মাইনাস ওয়াই বার কত 4। এই অবধি বুঝিস টোক। or x equals to 0.9y minus 3.6 plus 3 বল দাদা বুঝিনি, মাইনাস 3টাকে দিকে নিয়ে গেছে, মাইনাস 3টাকে দিকে নিয়ে গেছে, 0.9 দিয়ে দুটোকে গুণ করেছি, 0.9y আর এটাকে 4 দিয়ে গুণ করে দেখ না, আমি মুখে মুখে করেছি, minus 3.6 plus 3 or x equals to 0.9y minus 0.6। এটা আনসার, ঠান্ডা মাথায় বল অঙ্কটা বুঝেছিস কিনা। এটা x on y এর আনসার। এনি প্রবলেম হাত তোল, বল দাদা বুঝবো। বুঝেছস? নাম্বার 2তে চলো। এবার হেডিং লেখো রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স, রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স। হ্যাঁ রে, ওয়াই অন এক্স এর ফর্মুলা বল না, ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়ালস টু বি ওয়াই এক্স ফার্স্ট ব্র্যাকেট x minus x bar where b yx equals to summation xy by summation x square সমান 9 by 10 আর 9 by 10ই তো সমান এটাও 0.9 কোইন্সিডেন্টালি বেরিয়েছে। or y minus y বার কত রে 4 equals to byx কত রে 0.9 ফার্স্ট ব্র্যাকেট x minus 3 খুব ভালো। or আমার সাথে গো or y equals to 0.9x minus 2.7 plus 4 or y equals to 0.9x plus 1.3 কারণ এটা মাইনাস 2.7 এটা প্লাস 4 প্লাস 1.3 হেভি করে বল বুঝেছিস। এর ল্যাজ থাকে ল্যাজ, এর একটা সেকেন্ড পার্ট আছে অঙ্কটার পর, ওটাই ল্যাজ। হয়েছে সবাইকার? সুস্মিত বুঝেছিস ভাই?
বুঝেছিস? ফিরে ল্যাজটা পর, প্রিডিক্ট দ্য ভ্যালু অফ ওয়াই, বলছে ওয়াই এর ভ্যালু কত হবে when x equals to 2.5, যদি x এর ভ্যালু 2.5 হয়। আমাকে বল, তোর কাছে দুটো ইকুয়েশন আছে, x অন ওয়াই আছে তো, আবার ওয়াই অন এক্স আছে তো, যে কোনো একটা ইকুয়েশনকে চুজ করতে হবে, তবে ভুল চুজ করলে জিরো পাবি। কার ভ্যালু চেয়েছে? ওয়াই এর। কোন ইকুয়েশনটা চুজ করবি বলতো? ওয়াই ইকুয়ালস টু যেটা। আর যদি বলতো এক্স এর ভ্যালু কত হবে, তাহলে এক্স ইকুয়ালস টু যার ভ্যালু চাইবে, বল ওয়াই ইকুয়ালস টু সামথিং, এখানে এক্স এর জায়গায় কত বসিয়ে দিবি? 2.5, অঙ্ক শেষ। এটা তার ল্যাজ। বুঝেছিস না বুঝিস নি? ইকুয়েশনটা চুজ করাটাই ভাইটাল। দাঁড়া, আমি প্রেজেন্টেশন দেবো। বুঝলাম। এর প্রেজেন্টেশন কি হবে বলতো? এইরকম একটা হেডিং দিবি, ভ্যালিউ অফ ওয়াই হোয়েন এক্স ইকুয়ালস টু 2.5, আন্ডারলাইন, একটা হেডিং, ভ্যালু অফ ওয়াই হোয়েন এক্স ইকুয়ালস টু কত? 2.5। এইবার বল কোন ইকুয়েশনটা চুজ করবি? চুজ কর। ওয়াই ইকুয়ালস টু, শুনছি, 0.9x প্লাস 1.3, পরের লাইনে 0.9 ইন্টু এক্সের জায়গায় কত? 2.5 প্লাস 1.3 সমান 0.9 ইন্টু 2.5 কত হচ্ছে? 2.25 প্লাস 1.3, 3.55। এটা তার ল্যাজ, একটা নাম্বার পাবি। আমাকে বল, হেভি করে ক্লাস বুঝেছিস? এবার আমি হোম টাস্ক দেবো।